অপমান করো না, জানো তোমার জামাই অত অত মাংস না না, খায়। অপমান করব কেন? আমি থাকতে কি অপমান হবে? আর তুমি যাবে এখন ছেলেগুলো না দিলে সে আমাকে আনতেই হবে। মোবাইলটা দিয়ে আর পয়সাটা নিয়ে আসো। হ্যাঁ, সকালবেলা নিয়ে আসবে। আমি সন্ধ্যা হয়ে তোমার গেলে দিদি ইয়াকে শুধু মুখটা গুবরা হয়ে গেছে। যাই, মনসা পূজা চলে এলো, হাতে একটা পয়সা নাই, কোনো দিকেই তো নাই। দেখি কলটা টুকু টিপে মুখটাই ধুই কমসে কম। এদিকে একটা পয়সা নাই, চাষবাস হইলো, চাষও তো খরচা হয়ে গেল অনেক। আর এখনো তো ইউটিউবের পয়সাটাও পালি নাই, ফেসবুকেরও পালি নাই। আর দিকে বলছে বিটি জামাইকেও না আনলে লাই, প্রথমে আসবো বলছে, প্রথমে ঘরে মনসা পূজা। এখন কি যে করব, পাঁঠাও কিনতে হবে, আর মাত্র কটা দিন আছে। দেখি ছেলেগুলোর সঙ্গে আলোচনা করে দেখি যাই, তাই দেখি ওরা একসঙ্গে। আমার তো আর কোনো নাই, আমি তো পিন্টুকে দেখি, নবীনকে দেখি, দুজনকে দেখি, জিজ্ঞাসা করি এখানে। তো যাই, পিন্টু পিন্টু এদিকে আয়। দেখ মনসা পূজা তো চলে এলো হাতে, আর কটা দিন আছে বাকি। কিন্তু আমার হাতে তো এখন তো ইউটিউবেও পয়সা পাই নাই, ফেসবুকেও পয়সা পাই নাই, আর হাতে একটা পয়সা নাই। আর দেখ নতুন জামাই বটে, ইউটিউবগুলো এখন আনতে হবে মনসা পূজায়, তাহলে এখন পাঁঠা তো কিনতে হবে। তখন তো আমার পয়সা নাই, এখন কাজও এখন পয়সা পাই না, এখন কোথালে দিব আমি? তাহলে নবীনকে দেখি, বলি নবীনকেও যদি আসে তো। তো দেখ ওকে, হ্যাঁ, আমি তখন দিব পরে। তাহলে ডাকিয়ে দেখি। নবীন, আর এখন কাজও নাই আমার তো। না আমারও তো হাত খালি হয়ে গেছে, এখন না আনলে লোকে বলবে না এখন নতুন জামাই বটে। এখন বুঝতে পারছি, এখন নতুন জামাই আর পরব ঢুকে গেল আছে, আর কদিন পর। আর কটা দিন আছে, এখন জোগাড় করে তো রাখতে হবে। বলে দেখ, বলে এখন আমি তো ইউটিউবে এখন পয়সা পাই না, ফেসবুকেও পয়সা পাই না, তাহলে এখন তো মনসা পূজা চলে এলো, তো দিদি জামাইবাবুকে তো আনতে হবে। কি দরকার করার, পয়সা পাচ্ছিস না তো। তো এখন ওটা কি মনসা পূজাটাকে ওইটা ছাড়িয়ে কোনো দিবি? গল্প হইলো? ওটা বল। গল্পের মধ্যে আইলো, হ্যাঁ? আর না আনলে লোকে কি বলবে? তো তোর কি হয়েছে রে? শরীরটা তোর একদম বুঝে কি হয়েছে দিছিস তোর? তুই, হ্যাঁ? উপড়ে দিছিস, ইয়া লাগছে তুই, যা লাগছে। তুই ডাক্তার পানি দেখালিস? কি হয়েছে তোর? একটু গাটা গসা গসা লাগছে। কেন ডাক্তার দেখাতে পারতি না? ডাক্তার দেখাতে পারতি না? পয়সা থাকলে হবে? হ্যাঁ, আর কোথায় গেছিল তখন ধরে সকাল থেকে? ওই বাজার দিকে গেছে। বাজারে কি করতে? শুন শুন, ঠিক হ্যাঁ, আছে। দেখ ব্যবস্থা কোনো কর, দেখ আমারও হাতে নাই কি। সামনে চলে আইলো, গল্পটা আছে, এখন ব্যবস্থা তো কিছু করতে হবে। আর না আনলেও তখন লোকে কি বলবে? হ্যাঁ? এখন কেন ওদের ওইখানে মনসা পূজা হয় নাই, তবে এখন আমাদের এখানে হয়, ওই জন্য আনতে হবে। বলেছে আইসবো বলে। দেখ কোনো দিকে ম্যানেজ করে দেখ, আর যদি না ম্যানেজ হয় তখন তাহলে আমার মোবাইলটা আছে, তাহলে এটা বিকতে হবে আর কি। তাও তো এখন মোবাইলটা কি হ্যাঁ? করবি? এখন কি করবি? এখন তো পূজাটা কি ছাড়ি দিবি? হ্যাঁ, মোবাইলে কত দিবে? প্রত্যেক বছর কত দিবে? 15,000 তো দিবে কি? কত দিবে? হ্যাঁ দিবে না? 15,000 না 20,000 নিয়েছিস? হ্যাঁ, তো যা দিবে এখান থেকে ছোট মোটো হলেও একটা আনতে হবে আর কি। ওইটাই 1-2 পিস করে যেটা হয় হবে, তখন ওই ঘরের গুলার জন্য হাঁস আমার আনতে হবে। কাছে এখন পয়সা নাই। হ্যাঁ, দেখ ম্যানেজ করে দেখ, আর 1-2 দিন কালিকের মধ্যে দেখ না। তুই হ্যাঁ? যেখানে কাজ করিস ওখানে দেখ, বলে এখন নিয়ে হয়তো বলে দেখছে, মানে এখন না এখন ঘরে তো বুঝতে পারছি আমাদের পরব। ও বাবা ঠিকই বলছে, দেখো আমাদেরও পয়সা পাতি নাই। ওইটাই তো কি গল্প করবো করছি। বলো? হ্যাঁ, আর আমিও দেখছি কাজে ওখানে বলে যদি হয় তো দেখুক। আর এখন দেখছো যে কত দাম বাড়িয়েছে পাঠা ছাগল। হ্যাঁ, আরো যত 3,000 2,000 নাই, 5-6 হাজার টাকা দাম লিছে। বলো কোথায় পাবো অত পয়সা? ওই পয়সায় তো সংসারেই চলছে, যত বেতন পাচ্ছে 6-7 হাজার টাকা বেতন পায়, ওইটাই সংসার চলে। এবারে পাঠাটা কোন দিকলে কিনবো বলো? আর মোবাইলটা এখন সেই তাহলে বিকতে হবে তাহলে। তোর মোবাইল বিক্রি না এখন অত ছাড়, আমরা দেখছি এই আমি কাজ বউটাকে করি। বলছি। হ্যাঁ দেখ, জিজ্ঞাসা করে দেখ। ওর কাছে টাকা থাকে তো। আর আমারও কানে দেখ ওকে ডাকিয়ে দে যা। কানের তন্ডে গুলো বিকে গুছানছি, যে বন্ধক দিয়ে নিয়ে ওইটাই দিব। যে না, কানের লাগি বিকলে হবে ওগুলা, কানের টাকা ওগুলা হয়ে ওগুলা কানের গুলা বিকলে হবে এখান থেকে। এখন ছেলে তাহলে তুই টেনশন লিস না, হয়ে যাবে। কেলা দেখছি আমি কাজের সালে নবীন দেখবি স্যার। দেখ দেখ দিন নেই কে, ছোট বোটাকে দেখ। বুঝলি না? ঠিক আছে বলছে, দামটা আর তুই বাড়িয়ে যাবে, বলবি। তোমরা কিছু করো। দেখ ছোট বোটার এখানে যদি আগে- কিছু আছে তো, যদি হ্যাঁ, ওর তো থাকে তো। আগে নিয়ে রাখলে ভালো, বুঝলি? আগে নিয়ে রাখলে ভালো। কি হলো, তোমরা আলোচনা করছো? বলি এই পাঁঠা মনসা পূজা চলে আসলো তো, তাহলে মনসা পূজা এখন তো সে পাঁঠা তো প্রত্যেক বছর দিয়ে আসছে, তাহলে পাঁঠা তো একটা কিনতে হবে।
এবার তো সবারই তো হাত খালি বাবা, কি করবে একটা তো দেখ তোর বাবা তো একে কিছু নাই কি? না সেদিন ছিল তো, সেদিন বিটিটার জন্য কানের ঘোরাই দিলি না, আচ্ছা, কি তাহলে করবে? কেউই নাই তো, তাহলে এখন আমাকে তো করতেই হবে এখন ও অনেকদিন ঘরে। ধরে তাহলে জিদ তুই করছিল। ব্যবস্থা করে দেখ কোনো। হ্যাঁ, না কেউ করলে তো আমাকে করতে হবে, আমি তো এখন ঘরের বটে, তাহলে আমাকে করতে হবে না। এখন দেখ দেখো পরম্পরা দিয়ে তাহলে আসছো প্রত্যেক দিয়ে আসছি, বছর। এখন বিটি জামাই এখন প্রথম নতুন জামাই বটে, তো আসিয়েছে নাকি ওরা? না, আসে না, এখন বলতে হবে না আসতে। তো বেটাকে ফোন করে দাও বলে দে তাহলে। সেদিন, সেদিন আমরা বলো এখন কিনে যে কোনো আনলি না, উপায়ে তো হ্যাঁ তাইলে ছিল আমাদের যে- কাছে। দেখ ম্যানেজ করে দেখ, যদি না হয়তো ভালো, আর নাহলে দেখ ছোট মোটো একটা দিব তখন বিটি জামাইদের জন্য এলো। হ্যাঁ ও চলো তাহলে আর গল্প হ্যাঁ, করো। দেখ তাহলে। হ্যাঁ এক কাজ কর, তাহলে ওরা আসতেই বল, তারপর ব্যবস্থা তো হবে, কি কিছু তো হ্যাঁ, ব্যবস্থা আসতে- করতে হবে বল। হ্যাঁ, তো আগে পয়সাটা জোগাড় কর, তবে না ওরাকে বলবো। পয়সা জোগাড় তুই হ্যাঁ, ওরা এখন তো আগের থেকে আসবে, ঘরে মনসা পূজার দিনে বলবো, পূজা দেখিবে, তারপর দিন থাকিবে, তারপর যাবে। অত আগের লোক বসে হবে। আচ্ছা, ঠিক আছে জানাই হ্যাঁ, দিলে ঠিক দেখছি আছে, আমিও পয়সা যদি হ্যাঁ হ্যাঁ দেখ। হ্যাঁ। হ্যাঁ জি, এবার এখনো ফোন করলো না আবার মনসা পূজার জন্য, কে জানে কি ব্যাপার। নাহলে তো ভাই সব থেকে আগে আমাকেই ফোন করে বলে, জানতেও পাচ্ছি না কি ব্যাপার। দেখো কি হলো, তুই একদম চিন্তায় তোমার বসে আছিস। আর বলো না, বাবা আবার ফোন করলো কই মনসা পূজার জন্য। বললে এবারে যদি কারো যদি টাকা পয়সা না থাকে তো তা তোমাকে ফোন করবে। তাও তো অন্যবারে তো কত জলদি জানাই দেই, হতে পারে কোনো ব্যাপার বটে কোনো আমাদের, কে জানে ডাকিবে কোনো না দেবে কোনো কি ব্যাপার হইলে বুঝতে ডাকবে পারছি না তো না। না ডাকবে, তা বলে কি আমরা করবো না? আমরা তো নিজেরা নিয়ে আসবো, হাঁস নিয়ে আসবো, পাঠা নিয়ে আসবো। তো আমাদের তো চলার নাই, সে নিজেদের ঘরে করে খেতে হবে। হ্যাঁ, তো কি করবি তো বল? আর ওখানে গেলে পূজা পাশা হয়, ভালো আনন্দ দেখ ফুর্তি হয় যদি সবাই। ডাকে তো ভালোই বটে, না তো কি করবি বল? হ্যাঁ, সেটা দেখা দিনে যাক। তো চিন্তা করছো তুমি। চিন্তা নাই, বাপের ঘর না, ভালো ফুর্তি হয় সেটাই ভাবছি, যে গেলে কত ফুর্তি হয়, সবার সঙ্গে দেখা হয়, আনন্দ মজা হয় সব কিছু। হয়ে যাবে। দেখো যদি ফোন করো তো ভালোই বটে, না তো আমরা তো আছিই নেব, ঘরে হ্যাঁ। করবো আমরা কি। হ্যাঁ হ্যাঁ, ঘরে তো সেটা দিনে তোমার তো চিন্তা। চিন্তা নাই, ঘর মানে পূজা পাশায় ঘরে থাকলে ভালো লাগে নাই, একটু বোরিং লাগে। হ্যাঁ, তো ঠিক আছে, ওইটা দিন আর চিন্তা করার দরকার নেই, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দিদি, তাহলে কি করবে বলো না? কি করবো? দেখি বিটি জামাইকেও তো বাবা ডাকবে বলছে, আর দু চারজন কুটুম বাটুম এমনিও আসবে, কারণ আমাদেরও নাই পয়সা, তোমাদেরও নাই। তাহলে বাবাকে বলো না মোবাইলটা বিকিয়ে দিতে নাকি। ওইটাই বলবো যে বুড়া মানুষটা মোবাইলটা রাখো কি ও করবে? তো কি করবে, ফেসবুক ইউটিউব চালাবে, এখন এখন এই যুগে লয়। ওগুলা আমাদের সাজে, বাবা কি সাজে? ওটা না, আর ওটাই কত বলবে। পয়সা পাচ্ছে সেই পয়সাও তো পাইনি। বছরে একবার পাবে, তার জন্য ফোনটা রাখবে, এখন কোন রকম পার করবে। ওই তো দাদাই সাপোর্ট করে ওকে। আমি বলি একটু বুড়া বয়সে এখন মনটা একটু ভুলে আবার হ্যাঁ তো ঠিক আছে, এখন এখন ওই জন্যই বন্ধ তাহলে করে এখন যা পাচ্ছে করুক, করে এখন তখন বিক্রি কিনে দিব নিয়ে পয়সা। কিনুক, আর তারপরে তখন কিনে দিবে, পরে তখন দুবাই মিলে নিয়ে কিস্তি করে। মন সব যেটা ফিরা বলবার এই পুরানো মোবাইলটা হ্যাঁ, কি কি করবি? করবি? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ। তখন নতুন একটা মোবাইল পরে নিবি, হ্যাঁ, তাই তখন করো। আরো কোনো কাজ টাজ না তাই হবে, করো, কিছু ওটাই ভালো টাকা হবে। দিয়ে। তখন পরবটা তো পাই করতে হবে। তো ও তো আর মানবে না স্বীকার করতে, বুঝলি বললো না? তো নিজেই তো বললো। বললো যে পেঁদাই বললো আমরা না তো তুমি বলো যে এখন কারো হাতে টাকা পয়সা নাই। কথা রাখার জন্য। কে বলছিস? আমিও বুঝতে আমি পারি। কি জানি নাই বাবা কান্দ এনে বন্ধ ফোনটা নিয়ে সারাদিন সারাদিন পড়ে থাকে, হ্যাঁ। আমরা ফোন ছাড়তে পারি একবার? কে বলছি? অত গান বাজায় কি করবে? না আমাদেরও তো ফোনের নেশা না, অত বুড়া লোকটা তো কি করবে, ফোন পেলে চোখ মুখ খারাপ হবে, কারো চশমা টশমা লাগবে, কারো খরচা পাবে, তোমরা বুঝো না। শোন অত ছাড়, বুঝলি বাবাকে একবার বলবো ফোনটা বাবা ভালো পয়সা জোগাড় হইলো না, ফোনটা তুই বিকিয়ে দে, নতুন ফোন নিবি। বলবো হ্যাঁ, পেনাই, বাবা, এই নবীন পেনাই বলবো কি তোকে একটা ফোন কিনে দেবো আমরা পরে দুজনা মিলে, বুঝলিস? আচ্ছা, তো কিনে দিতেই হবে বলো। ও যদি আবার কোথাও যাবে বুড়া মানুষ, তখন আমরা যোগাযোগ কি করে করবো? একটা কিনে দিবে যখন পরে। স্ক্রিন টাচ না হলে তো একটা কিপ্যাডই কিনে দিবে। হ্যাঁ, এখন সময়টা তো রাখুক বাবা। হ্যাঁ ঠিক আছে, শোন এই হ্যাঁ। বাবাকে সব বলবো বাবা পয়সা জোগাড় হইলো ডাকবো না? না। যাও যাও, তোমরা বলো, আমাদের সামনে বলার দরকার নাই, যাও তোমরা এখান থেকে বলো। পূজা হয়, শোন বুঝলে? ওইদিকে দেখবো, ওইদিকে বলবো, আর বগুলার কাছে না বলাটাই ভালো। হ্যাঁ, যাও তাহলে তুমি ওদিকে বলবে। বলো না, তোমরা বাপ বেটা দ্বারা গল্প করবে, যাও তখন বলবে যে আমরা কি খাই। তাই না আজি লাগছে, মানে ডাসা আনছে না, একটু কচিয়ে আছে। এই গাছটার এরকম বটে, আজিরটা ছোট ছোট হয় সাইজটা, কিন্তু খাইতে টেস্ট ভালো আছে। এই আজিরটা খাই, ছেলেগুলোর সঙ্গে দেখি কি বলছে। পাঁঠা কিনতে বলেছে, একটা টেনশন আছি কি যে করবো। কি করছি বাবা? আর কি করবো, এই বাড়ি দিকে এসছে, একটু টেনশনে আছে এখন, বলে পয়সা
যখন হাত খালি তখন চারদিকে হাত খালি। আর এখন পাঠা না নিলেও লয়, জামাই বেটিটাকে আনতে হবে প্রথম বলে। নবীন আর আমি ওটার আর জোগাড় হয় না নাকি তোদের? না, ওটার জন্য বলবার জন্য আসছিলি, বলি কি বলি আমি বললি কাজে সালে বলি একটু পয়সাটা একটু আগে দিলে ভালো হতো বলছে, তোর এখন মাসেই পুরানে পয়সাটা দিব বলছে। হ্যাঁ এখনই বলছে তোকে পরবে একেবারে দিব বলছে। হ্যাঁ এখন দিবে না আগে, আর এখন আগে না দিতে গেলে পাঁঠাটা কিনবো কি করে বল। তাহলে আরে তো নবীনও কি বললে রে তোর তাহলে কাছে? এখানে ওটাই কাদের ঘরে বললাম একটা আমি। পাঁঠা দেখেছিলি না? দেখ না। হ্যাঁ তো তুই হ্যাঁ? দেখিয়ে রেখেছি, ওইটা হ্যাঁ? আনলি নি? হ্যাঁ তো দেখতে গেলে হয় তোর না। কাছে এখন পয়সা পাতি আছে তো ওইটা না দেখ। মোবাইলটা দিতে ছাড় দে, আমার কিন্তু এখানে কিছু নাই একদম, এখন আর একদম পয়সা নাই। তো আমি বলছিলি কি তুই পুরানো ফোনটা বিকে দেন হ্যাঁ। কি এখন কি করে বিকতে বাধ্য এখন। মানে নতুন হ্যাঁ। ফোন তখন পরে লিবি, এটা তো দেড় দিন হলো। এখন আমরা কি করে? যখন দিব কিনে এখন পরবটা তো বাইর করতে হবে, তখন হ্যাঁ, পরে যাই আমরা কিছু পয়সা দিব তখন। পাঁঠাটা দেখে আসি, তাহলে মোবাইলটা বিকে দিবি। কিন্তু দেখ দেখেছি পাঠাটা। না দেখি নাই, যাবো ভাবছিলাম দেখতে এখন। তাহলে এক কাজ কর, তাহলে ওইটাই হলো পাঠাটা, তখন হ্যাঁ। মোবাইলটা বিকে দে হ্যাঁ না, পাঁঠাটা ওটা দেখে পাঠাটা, আসি হ্যাঁ? তাহলে। হ্যাঁ কেন তখন বন্ধ আমরা- কুয়া রেখে দিন দা। ওরাকে বন্ধক দিব, যদি ওরা নেই দিবে তো- মোবাইলটা তখন যদি পয়সা নেই দিবে। তো তখন পরে পয়সা আবার তখন তাহলে নিয়ে তুই নিয়ে- এক কাজ কর, ওই কি বলে জামাই দেওয়া রাখা, তাহলে ডাক। হ্যাঁ তাহলে ডাকছি ফোন করে। ফোন করে ডাকে দেওয়ার আগে, হ্যাঁ বুঝলি? হ্যাঁ হ্যাঁ তো তাই করো, আরে ফোন করে আচ্ছা ডাকে ঠিক দে। আছে, ফোন করে ডাকছি। ले दे 500 के लगा হ্যালো, হ্যাঁ কুটুম তাহলে আসো, ওই দিদিকে নিয়ে আসবে। হ্যাঁ মাংস ভাত করবো না, পরবটা আসছে, তাহলে পাঁঠা একটা বড় পাঁঠা কিনছি। তো ঠিক আছে আসবে। হ্যাঁ হ্যাঁ বাবা বলে দিলি। ঠিক আছে তাহলে ঠিক আছে, তাহলে চল এরপর আমাদেরও পয়সা পাতির ব্যবস্থা করতে হবে তো, বুঝলি না? তাহলে কি ভাইকে हाँ वो इनको बोल यार बंदर को গেল, আমরা তো আনু পয়সা আমরা তখন দিয়ে দিই। हाँ ठीक है দিয়ে দেবো বাবাকে, হ্যাঁ? নিয়ে আসুন। ঠিক আছে, আমরা যাচ্ছি, হ্যাঁ? শিবলি, হ্যাঁ চলো ফোন করেছিল তোমার বাবা। হ্যাঁ হ্যাঁ ফোন করলোই, হ্যাঁ, কি বলে আসতে? এবারে শান্তি হলে তো হ্যাঁ এবার বলছে আসো ভালো মনসা বুঝাই পাঠানো দেখাবে। চলো চলো চল, এখনই যাবে না? তো ওখানে যাবো। চলো 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 চলো। তাহলে আমিও সাইড সাইড করে তোমারও আসি। দেখছি মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমারও খারাপ লাগলো। হ্যাঁ চলো, সবাই সবার সঙ্গে দেখা হবে। চলো চলো তাহলে। হ্যাঁ। হ্যাঁ তোমার হইলো শান্তি এবার? হ্যাঁ 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 হলো। চলো। মনসা পূজা বলে কথা হ্যাঁ তো হবে না, আচ্ছা মুশকিল। না যদি আসি তো কি আর ভালো লাগবে মনটা? বাবা কই কোথায় গেলে? হ্যাঁ চলো বাবা কই? হ্যাঁ আলি আমরা। ভালো আছো না? হ্যাঁ আলি ভালো আছি। হ্যালো घर सब ভালো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আমরা আলি বললে আলে তোমাদের তো পূজা টুজা নাই। না ওই জন্যই তার মনটা ছটফট করতেছিল, বলি প্রত্যেকবারেই যায়। না, না, হ্যাঁ আর সবার সঙ্গে বলে দেখা হয়, ওইটাই ভাবতেছিলি বলি বাবা এখনো ফোন করলো না, ফোন করলো না, কত মন খারাপ করতেছিলি। থাকতে পারি। আচ্ছা, শোনো, একটা কথা বলে দিচ্ছি, মনসা পূজাটা পেরিয়া বুঝলে, হ্যাঁ। তারপরে তোমাকে বাচ্চা হওয়া ওষুধ খাওয়াতে আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ঠিক তো ঠিক আছে। আছে, ঠিক আছে। চলো চলো তখন- চলো হ্যাঁ চলো ঘর দিকে আসো। আসো। হ্যাঁ দিদি, যেটা হ্যাঁ হলো, এই তো জড়ো করে দিলে হলো। বলি শিউলিও চলে এসেছে, হ্যাঁ আর এদিকে পাঠা কিনা কিনি হয় না, এবার কি হবে গো বল না? বাবা ডাকিছে মনে হয়। তবে আমি বলি ডাকিয়েছি তো ঠিক আছে, তো কিনতে তো হবে না, পরব তো লজকাই চলো গেল না একবার গো। সিধাবো ওদেরকে। চলো দেখতে হবে না, বলে এদিকে জামাই বিটি চলে তাইলে এসেছে, অপমানের ঘরে সীমা অপমান থাকবে? হবে না, বল না? তাইলে চলো চলো চলো। চলে আলো। তাহলে পাঁঠাটা তো দেখে আসিয়েছি, তাহলে মোবাইলটা দিয়ে করে পাঁঠাটা নিয়ে খরচ জোগাড় কোনো করলেই নেই। পয়সা পাতি নাই তো আমাদের। হ্যাঁ তাহলে মোবাইলটা দিয়ে এগো বলি তোমার দিদি জামাই বাবু সবাই চলে আইলো, আর পাঠা পুঠের কোনো নাম গন্ধই নাই, কি হবে? ঠিকই তো বলছো, অপমান হবে নাকি তোমরা? হ্যাঁ বাবা বাবা বলছিল পাঁঠাটা মোবাইল আমি দিয়েছি, ওকে দেখিয়েছি তো, আগে পাঁঠা মোবাইলটা দিব, দিয়েছো তুমি? তো কি হ্যাঁ। করে জানবো আমরা বলো? মোবাইলটা দিব আর পাঁঠাটা নিয়ে আসবো সেদিন ওখানে, তো দেখে আসছি ওরা তো বলে। মোবাইলটা সেদিন দিবে আর সেদিন লিয়ে আইলে গেলে হবে? আগে থাকতে আগাড়ি করো। আমরা বলছি কি কালকেই যাও সকালে, হ্যাঁ তা আজ তো কালকে, সন্ধ্যা হয়ে গেল, কালকে সকালে যাও। হ্যাঁ তাহলে কাল সকালে নিয়ে আসি, মোবাইলটা দিয়ে তো আসি। না পেলে অপমানের সীমা থাকবে হ্যাঁ। নাই।
তাহলে মোবাইলে সিমটা খাইয়ারা তো নাম্বার না নামের তাহলে বেটা তোদের মোবাইলটা কোনো তো কোনো গুণও নাই আর এই তো শুধু তো কি করবো? হ্যাঁ, পয়সা পাতি হবে তবে না। হ্যাঁ, পয়সা পাতি পয়সা সব হচ্ছে সময় না কি পয়সা? দু তিনটা যে কাজ করিস সে নাকি একটা কাজ নিয়ে পয়সা থাকে। পয়সা গুলা কোথায় যায় ও কথা পয়সা যে এমনি আসলে আছে চাষে শাড়িটা, খরচা হয়ে গেল না এমনি আছে শাড়িটা মেকআপটা এমনি হয় না হ্যাঁ দমে মেকআপ করি আমি হ্যাঁ। তাহলে আমার এই হালতটাই হইতো না যদি অত মেকআপ করছি তো বাবা হয়েছে ঝগড়া করি বেশি মেকআপ করেই তো ওই অবস্থা। তুমি অত মেকআপ সেকআপ করি না বুঝলে না মিঠাই মিঠাই ইলজাম দাও না অপমান করো না জানো তোমার জামাই অত অত মাংস না না খায় অপমান করব কেন আমি থাকতে কি অপমান হবে তুমি যাবে এখন ছেলেগুলো না দিলে সে আমাকে আনতেই হবে মোবাইলটা দিয়ে আর পয়সাটা নিয়ে আসো হ্যাঁ সকালবেলা নিয়ে আসবে সন্ধ্যা হয়ে গেলে। দিদি ইয়াকে হ্যাঁ। শুধু মুখটা গুন্দরা হয়ে বসে আছে। তোরা তো একটা বোন তাও তোরা দেখছিস না এরকম কি করে করে। দেখতে হ্যাঁ পারবো? বাবা ইয়াকে নিয়ে যাবে কালকে কি করে যখন হাট দেখতে যাবে পারবো? গুটকাটা ঠিক আছে চিপাতে পারবে কি করে দেখতে দেখ একটা বোন তাও তোরা দেখছিস না কি করে দেখতে পারবো? জামাইদের সঙ্গে বিয়া দিয়ে দিয়েছিস, এবারে মোটা হয়ে গেছে কত কত খাওয়াতে পারবো তাও আমি? তো দেখতে হবে না বল অত ছোট বাচ্চা এখন চলে আসছে ঘরকে। শ্বশুর ঘরে ভালো শ্বশুর ঘর বটে বলে না। হ্যাঁ, ওই জন্য খাই তো বলে- মোটা হয়ে গেছে তুমি। তাও বসে বসে খাবে হ্যাঁ, তো দেখ কি ঝগড়া হবে? লাগিস না ছেড়ে দে ওগুলো এখন দেখলে হবে তুমি পাঠাটা এই তুমি তোমাকে বলছি পাঠাটা কালকে বাপের সঙ্গে যাই নিয়ে আসবে। চকম চকম করে খালি গুটকাই চিবাবে গুটকাই খাচ্ছি ইয়াকে তুমি পারেশান হয়ে গেছি। ইয়াকে চলো দিদি চলো আসলে ছোট থেকে এরকম পড়ে না ওই জন্য তোরা দাদা, দাদা, তুমি বাড়াই তোরা দিয়েছো। তোরা যা আমরা ছোট গল্প ছেলে। করছি। যা তোরা ঘরে কাজ লাগবে আমরা ঘরের কাজ করে দিব বুড়াই নাই ছোট চ চ চ যা। কালকে নিয়ে আসো বলে হ্যাঁ, কালকেই যাবো। তোরা ঘরে কাজ লাগবে আমরা গল্প করছি। যা শিউলি সুধাছে সব সময় যে হে বৌদি পাঠাটা রে পাঠাটা তো কই এই বাবা আমরা কি মানে পাঠা ছাগল তো আমরা কেনে বসে আছি? হ্যাঁ, কেনে ওইটারই বসে তো গল্প করছি না। একটা পাঠা হ্যাঁ? কিনবার জন্য অত আলোচনা হচ্ছে বাবার একটা পাঠা কিনবার দু এত ঘন্টা মুরাদ ধরে নাই আলোচনা দেখ ভালো পাঠা কিনে দুই একটু জামাইটা মানে কি ইয়ার করবে? জানো এখন জামাইটা কত বড় লোকের ঘরে ছিল বড় ওখানে দিয়ে দিবে একটা হ্যাঁ, তো যাইলে আনিব শ্বশুর সকাল ঘরে হোক। বলবে তো আমি কি বলছি তোরা জান বাবা হ্যাঁ, আমাদের তোমরা মাথাটা দেখো কেন যাও, কাছে ওরা যা, ঘরের জল কাজে টল দিয়েছো ওরা? বিয়াও দিয়ে নিয়ে ঘরের কাজে দিয়েছে, দেখ আর টাকিয়ে নিয়ে আর কোনো কিছু খাতির অপমান দাঁড়িয়ে যদি করবে হয়েছিল তোমাদেরকে আগে দেখবো। তাহলে আমি সকাল তুই মানে পাঠাটা রাত্রে নিয়ে আসবো। আসিস। ঠিক আছে তাহলে আমি দেখছি হ্যাঁ তুই দেখ সকালবেলা দেখ যা যা নিয়ে আসি কেন বেন হুম। বুঝ কথা বল এদিকে আয়। বুঝলি হ্যাঁ রে ওই যে পাঠাটা তো পয়সাটা ম্যানেজ করে দিলি বাবাকে বলা করালি হুম। আর এদিকে মনসা পূজায় বুঝতে পারছি না খরচা পাতি এদিকে টুকু বন্ধু বান্ধব গুলার সঙ্গে খরচা পাতি হবে না সেটাতে মাথা ঘুরে যাচ্ছে কি যে করবো আমি তো তুইও তো কোথালে পয়সা জোগাড় করবি তোর কোনো ব্যবস্থা নাই নাকি ফোনটা বিকবে না? হ্যাঁ। ফোনটার সাথে চার্জারটা তো ওকে দিবে না, চার্জারটা বিক্রি দেবো। তুইও আর এমন বটিস না হ্যাঁ 500 টাকা তো পাবো। মানে 500 টাকা দিয়ে পেরে যাবে পাই যাবেন? সেটা তুই বুঝবিস তোর চুল্লু বন্ধু আছে। গুলার সঙ্গে কি ফুর্তি করবি না চুল্লু? করবি সে চুল্লু আমি কোথালে পয়সা জোগাড় করবো ওইটাই তো ভাবছি পরবটা বুঝতে পারছিস কাজ না কর, আবার দুটো কুকুরা ঘুরে বলছে। না রে ওগুলা আরো বউগুলা এখন মারে মরাবে ওগুলা বুঝলিস ওগুলা চুরি চামাটি করলে এখন বিকলে আর নাই দরকার পড়লে শোন না বিকে দেবো বলে কে ধরে নিয়ে গেছে কুকুর মুকুরে বুঝলিস তুই ঠিকই বুদ্ধি দিয়েছিস ওটা এখন ইহাটা বাইর করতে হবে চাকনা মাকনার ইয়াটা বুঝলিস চ চ চ ব্যবস্থা এখন করতে হবে চ